যারা রিলেশন করেন তাদের জন্য আমার এই ভিডিওটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি একদিন রাতে ডিউটি করতেছিলাম উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে নিচে। হঠাৎ করে আমার ডিউটি অফিসারের ফোন আসলো। কোনো একটা ছেলে বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে রাখছে, দরজা খুলতেছে না। আমরা অতি দ্রুত সেখানে চলে গেলাম। যাই দেখি দরজার সামনে একটা মেয়ে আর মহিলা দাঁড়ানো। আমরা যাওয়ার পরই বলতেছে যে স্যার এই রুমের ভিতরে ঢুকছে, দরজা খুলতেছে না, আমরা অনেক ডাকাডাকি করছি। তো আমরা দরজা ধাক্কা দিছি, দেখি লোহার গেট ভিতর থেকে দেওয়া। পরে স্যার জিজ্ঞেস করলো রুমের ভিতরে যে ছেলেটা আছে আপনার কি হয়? মহিলা উত্তরে বলল আমার মেয়ে জামাই, এই হইলে আমার মেয়ে। মেয়ের সাথে একটু রাগারাগি হয়েছে, সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে রাখছে। 2 ঘন্টা হয়ে গেছে, দরজা খুলতেছে না। তো পরে স্যারে বললো 2 ঘন্টা হয়ে গেছে আর আপনারা এখন জানাইছেন, আগে জানান নাই কেন? অন্য কোনো দরজা আছে কিনা? পরে বললো হ্যাঁ ওই সাইডে আরেকটা দরজা আছে। আমি ওই দরজাটায় যে একটা ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পর দরজাটা হালকা একটু ফাঁক হয়ে গেছে। মানে আঙুল দিয়ে দেখতেছি যে কাপড় জাতীয় কিছু দিয়ে একটা বাঁধা। পরে আমি বললাম বটি দেন, বা দাও থাকলে বা দাও দেন অথবা ছুরি দেন। পরে একটা বটি দিল, আমি বটিটা ঢুকাইয়া যে টান দিলাম, কাপড়টা কাটে গেল। কাপড়টা কাটে যাওয়ার পর যে দরজাটা আমি ধাক্কা দিয়ে খুললাম, দেখি আমার সামনে আমার মতো একটা ছেলে ফ্যানের রশিতে ঝুলতে আছে, জিভটা বাইর করে দিচ্ছে, বড় বড় চোখ। আমি একটু ভয় পেলাম, কারণ আমি এরকমের দেখি না কাউকে আত্মহত্যা করতে বা আমার সামনে। তখন রাত বাজে 12টা আর রুমটা ছিল একদম অন্ধকার। এখন আমি বলি স্যার সে তো মারা গেছে, ফ্যানের লগে ঝুলছে। এখন তার বউ রুমের ভিতরে ঢুকবে না, শাশুড়িও ঢুকবে না, ভয় করে তাদের। কিছুক্ষণ আগে যে ছেলেটা জীবিত ছিল, যে ছেলেটার সাথে তর্ক করছে, যে তার স্বামী, সে রুমে ঢুকবে না, ভয় করে। সে একটু কান্নাও করে না। আর সবচেয়ে মানে অবাক করার বিষয় হলো ওই ছেলেটা পুরো মাটিতে দাঁড়ানো, মানে ফ্লোরের উপরে দাঁড়ানো। এখন বলবেন না স্যার ফ্লোরে যখন দাঁড়ানো তাহলে সে মারা গেল কিভাবে? ও টুলের উপর থেকে ফ্লোরে লাফ দিছে। লাফ দেওয়ার পর ফ্লোরে দাঁড়াইয়েই গেছে, কিন্তু রগের টান খাইছে, গেডিতে হয় গেডি ভেঙে গেছে বা রগ ছিঁড়ে গেছে। তারপর একটা মানুষ আত্মহত্যা করলে যেতটুকু সময় লাগে তার বেশি সময় লাগছে ওর প্রাণ যাইতে। ওর এই রক ছিঁড়ে গেছে, গেডি গুড়ি ভাঙিয়ে ধীরে ধীরে ওর শ্বাস বন্ধ হয়েছে। ও ওই মাটিতে পাঁচড়াইছে, তারা কিন্তু শব্দ টের পাইছে। ও লাভ দেওয়ার শব্দ তারা শুনতে পাইছে। ও যে পা যে ফ্লোরে মানে পাঁচড়াইছে, জানতো এত সহজে যায় না। ওই যে ফ্লোরের সাথে ও যেন এত লাইতে লাইতে করছে, এগুলো তারা টের পাইছে, কিন্তু তারা দরজা খুলে নাই। আমরা বললাম আপনারা তো অবশ্যই টের পাইছেন, ও এখানে মারা যেতে ওর অনেক সময় লাগবে। এই যে 2 ঘন্টা বলতেছেন, আর কমসে কম 1 ঘন্টা সময় লাগছে মারা যেতে। কেন তো মাটিতে দাঁড়ানো, আর রক ছিঁড়ে দিয়েছে অথবা গাড় ভেঙে গেছে, তাইও মারা গেছে। তারা বলে আসলে আমরা এগুলা শুনতে পাই নাই, যখন দরজা খুলতেছিল না তখন আমরা আব্বুকে ডাকতে গেছিলাম দোকানে, তাই আমরা শুনতে পাই নাই। যাই হোক, তারা কেউ লাশ ধরবে না। এখন আমরা পুলিশ মানুষ, আমাদের তো ধরতে হবে বাধ্যগত হইয়া। আমরা সে লাশ নামাইলাম, সেটা ফরেন্সিক রিপোর্টের জন্য নিয়ে আসলাম কোথায়? মর্গে, ঢাকা মেডিকেলের। এখন আমি এই ভিডিওটা যেটার জন্য করতেছি, তারা জিজ্ঞেস করলাম আপনার শ্বশুর বাড়ি কোথায়? বলে রংপুর। আমি আপনার স্বামীর নাম বললো, শ্বশুরের নাম জানি না, শাশুড়ির নাম জানি না, রংপুর কোথায় বাসা জানি না, শ্বশুর শাশুড়ির নাম্বার জানি না, কখনো কথা বলছেন? না, কখনো কথা বলি নাই। বিয়ের বয়স 1 বছর, তারা রিলেশন করে বিয়ে করছে। অথচ এই 1 বছরের ভিতরে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে নাই, তার ঠিকানা কই সেটাও জানে না, ছেলের বাসা রংপুর এতটুকুই জানে। তা আমরা ওই রাতে আর খবর দিতে পারি নাই। পরবর্তীতে খবর দেওয়া হয়েছে, লাশ পাঠানো হয়েছে। রিলেশন করে বিয়ে করে 1 বছরের মাথায় ছেলে ফাঁসি দিয়ে ঝুলছে। একটা ছেলে সহজে মরে না। মেয়েরা মরতে পারে হুটহাট করে, মানে 2-1 কথা কষ্ট পাইয়েই আত্মহত্যা করতে পারে, কিন্তু একটা ছেলে এত সহজে মরে না, কতটা যন্ত্রণা পেয়েও মারা গেছে। তাই যারা রিলেশন করেন বুঝে শুনে রিলেশন করেন। 2-1 দিনের কিন্তু জীবন সঙ্গী না, মৃত্যুর আগ পর্যন্ত জীবন সঙ্গী। কথায় বলা হয়ে থাকে যার সাথে সারাটা জীবন পার করবেন, আগে ভাগে তার একটু উল্লাইয়া পাল্লাইয়া যাচাই করে নেন। আর যদি যাচাই করে না দেন, মানে ফেস দেখে যদি প্রেমে পড়ে যান, মোহে পড়ে যান, তাহলে এই ছেলের মতো আপনার অবস্থা হতে পারে। তাই যারা প্রেম প্রীতি করেন সাবধানে করেন, যাই না শুনে বুঝা করেন যে মানুষটা সঠিক নাকি বেঠিক, তার সাথে সারাটা জীবন পার করতে পারবো কি পারবো না। ধন্যবাদ।